গোলাম, মালিকের SMS পাইয়া সুজা তোমার বাড়িতে আমি চলে আসলাম। আমাকে বিশ্বর ট্রাফিককে জিজ্ঞাসা করতে হয় না রে, বাকালি গেলে কোন রাস্তায় যাইতে হবে। সুবহানাল্লাহ। কাউতুলির মোড়ে এসে, ঘাটুরার মোড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাই আমি যদি বাকাল যাই কোন রাস্তায় যাইতে হবে। কারণ আমার আল্লাহ তার ভার্সিটির মধ্যে এমন শিক্ষা আমাকে দিয়েছেন যে শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না। তাই সুজা আমার SMS কে ফলো করে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম, তুমি আমাকে তাড়ায়ও না। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার অ্যান্টিনাকে, তার SMS কে ফলো করে সুজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ওই SMS যদি মাছির অ্যান্টিনায় পৌঁছে যায়, তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায়, SMS লেনদেন করা যায়। তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে, কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আছে। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله। বাকাই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন 3 দিন ব্যাপী 13তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমরান হোসেন সাহেব, ইমাম ও খতিব বড় বাকাইল পশ্চিমপাড়া জামে মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেব, ইমাম ও খতিব বড় বাকাইল নোয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত 3 দিন ব্যাপী পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসীর শোনার পর আজকের শেষ দিনে আমাদেরকে আখিরি মোনাজাত করার জন্য কোরআনেরই দরস, কোরআনেরই মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
বাকাইল তাফসির মাহফিল কিন্তু একটা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী তাফসির, অন্যান্য তাফসির মাহফিল থেকে কোনো দিক থেকেই কম নয়। কিন্তু আজকে আখিরি দিনের উপস্থিতির সংখ্যায় মনে হচ্ছে আমরা আগের মতো সেই রকম মাহফিলে উপস্থিত হচ্ছি না। এটা আমার ধারণা, আপনারা কি মনে করবেন জানি। বড় মানুষ গণলে হয়তো খুব কম, সব ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার তালেব। এটা কিন্তু আসলে একটা দুঃখজনক, কারণ এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ জানে, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরআন পাগল, ইসলাম পাগল, আল্লাহওয়ালাদের পাগল। এটা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সবাই জানে। আর এমন এলাকা তাফসীর মাহফিলের আখিরি মোনাজাতের দিন লোক সংখ্যা এত কম হবে, এটা মনে হয় আল্লাহও পছন্দ করবে। তাই আমিও খুব লম্বা টাইম আলোচনা করব না। আমার চাচা যান মাওলানা শফিউল ইসলাম বাকাইলি সাহেব, আফসারি সাহেব বারবার যোগাযোগ মেনটেন করছেন সিরাজ সাহেবের বরাত দিয়ে, ওনারা তো খুব মহব্বত করেন। আর বাকাইল, সাথিয়ান, শহীদপুরগুলো সব তো একাকার, কি বলেন ঠিক কিনা? বাকাইলের মানুষ সাথিয়ানে ছিল, সাথিয়ানের মানুষ বাকাইলে ছিল, কথা বলেন। সব তো নিজেদের ব্লাড কানেকশন। সেই জন্যে আমি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি। প্রোগ্রামের ব্যস্ততা তো অনেক বেশি, যেহেতু আমরা ঢাকা থাকি। গোটা বাংলাদেশে আমাদের প্রোগ্রাম দিতে হবে। গতকাল 2টা প্রোগ্রাম ছিল আমার, একটা ছিল চকবাজার শাহী মসজিদ। আমার বয়ান ছিল বাদ আসর থেকে মা, পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, লোকজন দাঁড়িয়েছিল আসরের পরে। এরপরে প্রোগ্রামটা ছিল মুন্সিগঞ্জ শ্রীনগরে। ওইটার অবস্থা যদি আপনারা দেখতেন অবাকে, কমপক্ষে 50 থেকে 60,000 লোকের আগমন, এবং পাক্কা 1.5-2 ঘন্টা যে কর্তৃপক্ষ যারা, ওরা যুবকরা আয়োজন করছে। মহিব খান ছিল আমার আগে, জাগ্রত কবি মহিব খান। পাক্কা 1.5-2 ঘন্টা আলোচনার পরও কাগজ আসছে যে আমরা আরো কিছু শুনতে চাই। আমি বললাম আমি তো 1 ঘন্টার বেশি কোথাও এখন আলোচনা করি না, 1 ঘন্টার থেকে 1.25 ঘন্টা। কিন্তু আপনাদের অনুরোধে আমি 1 ঘন্টার জায়গায় আরো 1.5 ঘন্টা বাড়াই। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক লোকের সমাগম, যুবকরা এই আয়োজন করছে। বাংলাদেশের যত বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে, সবখানে এখন আমার এই যুবকদের অবদান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মুরব্বীরা আবার রাগ করেন না, তাইলে যুবকদের ওয়াজ করেন, আমরা গেলাম। মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করে কারা? কথা কয় না। এই যে সিরাজ সাহেব, ওনার সাথে আরো যারা আছেন, ওনারা পরামর্শ দিয়েছেন, কিন্তু কাজটাকে আগায় নিয়ে যায় কারা? যুবকরা। বিদেশি যুবকদের যদি অবদান না থাকতো তাহলে এই সকল মাহফিল, মসজিদ, মাদ্রাসা চলতো? কথা কয় না। অবশ্যই তাদেরকে আমাদের শ্রদ্ধার সাথে, স্নেহের সাথে স্মরণ করতে হবে। তাই আমি, মাইক অনেক ভালো আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, যেই পর্যন্ত আওয়াজ যাচ্ছে, বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন, লং টাইম আলোচনা হবে না, 11টার আগে আগে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করব যে শেষ দিন না জানি কতক্ষণ আলোচনা শুনে কখন যে মোনাজাত হয়। এই জন্য আপনাদের জানাই দিলাম যে 11টার আগে মোনাজাত হবে। তাইলে আর দেরি না করে দোকানপাট বন্ধ করে বাড়িঘর থেকে আমরা দ্রুত কোরআনের তাফসীর মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। আমি কোরআনুল কারীমে, এই সাউন্ডটা একটু ক্লিয়ার করুন, এই কোডটা একটু কমায় সাউন্ডটা ক্লিয়ার করুন। আল্লাহ, হ্যাঁ অনেকটা ক্লিয়ার আছে। আমি কোরআনুল কারীমের 21 নম্বর পারার, হাফিজি কোরআন শরীফের 21 নম্বর পারার সূরা আর রুমের হাফিজি কোরআনে কারীমের 5 নম্বর পৃষ্ঠা 22 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সখলাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম এই জন্যে, আজকে হলো 17 ফেব্রুয়ারি, আগামীকাল 18 ফেব্রুয়ারি। কিছুদিন পরে আমাদের দেশের একটা আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা হলো 21 বলেন। মোবাইল কেউ কল দিলে, আপনি কল ঢুকাইলে আগে আপনাকে বলেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গান 21 ফেব্রুয়ারি। আমি কি তোমায় বলিতে পারি? আসে না? কল দিলে, কল ধরলে এই কথাটা আগে শোনায় যে আমার ভাইয়ের রক্তে রাঙ্গান 21 ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলিতে। তা আমি কেন এই বিষয়টা নিয়ে আসলাম? আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক যত দিবস আছে, যা বিষয়গুলো আছে, এগুলো আসলে কি কোরআনে এগুলোর আলোচনা আছে না নাই, এটা বোঝানোর জন্য মূলত আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনকে আল্লাহ আমাদের জন্য কমপ্লিটলি একটা জীবন বিধান বানায়া পাঠাইছে, ঠিক না? আর আল্লাহ তাআলা বিদায় হজের মধ্যে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আবার কোরআনে আছে ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোন জিনিস নাই যার বর্ণনা কোরআনে নাই। মা ফাররাতনা ফিহি মিন শাই, আমি এমন কোন জিনিস ছেড়ে দেই না যা কোরআনে নাই। এই আয়াতগুলোর যদি বিশ্লেষণ করা হয়, গোটা বিশ্বে যা কিছু আবিষ্কার হচ্ছে সবগুলোর গাইডলাইন কোরআনে কারিম থেকে নেওয়া হচ্ছে। রিসেন্টলি যে জিনিসটা আমরা পাইলাম অনেক পরে আসে, এটা হলো মোবাইল, তাই না? মোবাইল আমরা যখন ছোট ছিলাম মোবাইল কি জিনিস জানতাম, মুরব্বীরা তো দেখেই নাই। আর এখনকার ছোট ছোট বাচ্চারা, এরা মার পেটে যখন তখন অ্যান্ড্রয়েড সেট দেখছে, কথা কয়, দামি দামি আইফোন গুলো দেখছে, অ্যান্ড্রয়েড সেট গুলো দেখছে। ওখান থেকে ওরা চেষ্টা করছিল এটির মধ্যে হাতটা দিয়ে কিছু কারিগরি করা যায় কিনা, কিন্তু ওখানে মোবাইল পায় নাই, কথা কয় না। এই জন্য এই মোবাইল যদি আপনি 2.5 বছর 3 বছরের একটা বাচ্চার হাতে দেন, এটার কি কি অপশন আছে হ্যাঁ গোটাগোট সব বের করে ফেলে। দুই সেরা সাবরে দেন, হ্যাঁ কিছু বুঝবো না। আমার দেন, আমি অনেক কিছু বুঝবো না। আমার মা বাবু চাচারা দেন, কিছু বুঝবো না, কথা কয় না। কিন্তু ছোট বাচ্চা আপনার গেলে আঙ্কেল সেটটা একটু দেখি কি করবা, আমি এটার মধ্যে কিছু গেমস খেলবো, এটার মধ্যে আমি আর কিছু অপশন আছে, এটাতে গেলে এটাতে। তাইলে কি ব্যবধানটা কোথায়? আমি আর আপনি যখন মার পেটে তখন মোবাইলের নামও শুনি নাই, আর ওর মার পেটে থাকতে আইফোন গুলো, অ্যান্ড্রয়েড সেট গুলো, দামি দামি সেট গুলো দেখছে, ওখানে কারিগরি করার সুযোগ পাইছে না, দুনিয়াতে আইসে সব শিখা ফেলাইছে। কথা কি ঠিক বললাম? দাদারে পুতে সেট পাঠাইছে বিদেশ থেকে, তো নাতি শিখাইতেছে, দাদা এই সবুজটা টিপ দিলে কথা কম যা, আর লাল ডাতি টিপ দিলে কাইটা যা। এছাড়া দাদা কিছু শিখে না। এখন মসজিদে গেছে পরে তো ওই দিক থেকে কলাইছে, রূপবান বানর গান গাইতেছে, কথা বলেন ঠিক কিনা? দাদা তো বারবার বাড়ি করে চিন্তা করে কিতা করবো, এটাতে যাই লাল কাটে কইছে, তো নাতিন তো কয়ে দিয়েছে শুধু লাল কাঠ বলে না, এটাতে যে একবারে বন্ধ করা যাবে, বা এদিক দিয়ে টান দিলে যে এটা যে সাইলেন্ট হয়ে যাবে, বা বিমানের টান দিলে যে মোবাইলটা এটা একবারেই আসবে না, কোনো কল ঢুকবো না, এই বিমান হইতেও চিনে না, কথা কয় না। দাদা নামাজ ছাড়বো না মোবাইল ধরবো, এবার পরে গেছে বেতিক ইচ্ছা। নামাজের পরে হুজুরে কইছে না মোবাইল বন্ধ করো, মসজিদে লেখা আছে না, চলবো ভাই কিছু কোয়েন্টেন না। আমার নাতিনি কইছে লাল লাল টিপ দিলে কাটে, আমি তো টিপ দিছি তো 3 বার, কাটতে কাটতে যায়, এখন আমি কি তা করি? কথা কি ঠিক বললাম? তাইলে এই যে রিসেন্টলি যে আবিষ্কার, এই মোবাইল বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, তাও আল্লাহর কুদরতি মোবাইল যাচ্ছে তারপর আবিষ্কার। এটা কেমন? আমি আর আপনি কাঁঠালের সময়, আমের সময় যখন আম কাটি, কাঁঠাল ভাঙি,
তখন দেখবেন এক শ্রেণীর মাছি আসে, যে মাছিগুলো এখন পাবেন না। যে মাছিগুলো আসে আপনারা দেখেন, এগুলোর মাথার মধ্যে লাল এন্টিনা আছে। লাল আছে কিনা, লাল টাওয়ার আছে না? এগুলো সম্পর্কে বৈজ্ঞানিকরা লিখেন যে এই মাছিটার এই এন্টিনার মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছে, এই বড় বাঁকায় কাহারও ঘরের ভিতরে যদি কাঁঠাল ভাঙ্গা হয়, সাথে সাথে এটার গ্রানটা, এটার SMS-টা তার এন্টিনার মধ্যে বাঁচতে থাকে। এই মাছিটা হয়তো রাজশাহীতে আছে, অথবা সিলেটে আছে, অথবা চট্টগ্রামে আছে। যখনই তার এন্টিনার মধ্যে রিংটুন বাজতে থাকে, আওয়াজ হতে থাকে, তখন এটা মেসেজটা পড়ে দেখে যে এই কাঁঠালটা কোথায় ভাঙছে। দেখে যে সুইলপুর বাজারের পূর্ব পাশে বড় বাঁকার নামে একটা জায়গা আছে, ওটা আসলাম উদ্দিন সরকারের বাড়িতে কাঁঠাল ভাঙছে। ওই SMS-টা ফলো করে সাথে সাথে তার মেশিন স্টার্ট করে আপনার কাঁঠাল ভাঙ্গার আগে আইসা উপস্থিত হয়ে যায়। বুঝতেছেন কথা? আয়সা দেখবেন আপনার কাঁঠালের কাছে কিছু গুনগুন গুনগুন করে না, না চুপচাপ বসা থাকে। এটা আসলে আওয়াজ করে না, এটা গান গায়। আপনি দেখবেন কাঁঠালের কাছে আসলে হাত দিয়া সরান না, তখন এটা গুনগুন করে কয় কি জানেন, মান ইয়া না মান মাই তারা মেহমান। বুঝছেননি বাংলাটা? আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু আপনার মেহমান। মাছি বলে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই, আমার এন্টিনায় আমার মালিক আমাকে SMS দিয়েছেন। সুবহানাল্লাহ। গোলাম, মালিকের SMS পাইয়া সুজা তোমার বাড়িতে আমি চলে আসলাম। আমাকে বিশ্বর ট্রাফিককে জিজ্ঞাসা করতে হয় না রে, বাঁকালি গেলে কোন রাস্তায় যাইতে হবে। সুবহানাল্লাহ। কাউতুলির মোড়ে এসে, ঘাটুরার মোড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাই আমি যদি বাঁকান যাই কোন রাস্তায় যাইতে হবে। কারণ আমার আল্লাহ তার ভার্সিটির মধ্যে এমন শিক্ষা আমাকে দিয়েছেন যে শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না। তাই সুজা আমার SMS-কে ফলো করে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম, তুমি আমাকে তাড়ায়ও না। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার এন্টিনাকে, তার SMS-কে ফলো করে সুজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ওই SMS যদি মাছির এন্টিনায় পৌঁছে যায়, তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায়, SMS লেনদেন করা যায়। তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে, কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আছে। আমার আপনারই সেট 1 বছর ব্যবহার করলে ব্যাটারি ডাউন হয়ে যায়, কথা কয় না, চার্জ থাকে না। আবার কিছু কথা বললে দেখা যায় গের 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 করে কথা বলেন, ঠিক কিনা? মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে মিস্ত্রি দেখে বলে আপনার এটাতে ভাইরাস ঢুকছে, এটা পরিষ্কার করা লাগবে, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এটা পরিষ্কার, এটা পাল্টাইতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, কতদিন আগে আমি মাছির এন্টিনাতে মোবাইল ফিট করে দিছি, ওইটা তো কোনোদিন কোনো ভাইরাস তার মধ্যে ঢুকে না। কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। আবার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। এখানে 20 নম্বর আয়াত থেকে নিয়ে
টোটাল 6টি আয়াতে কারিমা 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তার কুদরতের বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুধু একখানা আয়াত মাতৃভাষা সম্পর্কে, এ ভাই, নাসার বৈজ্ঞানিকরা যখন মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে গেছে, আমেরিকার নাসা গ্রুপের বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আপনি যে মহাকাশ যান বানাইলেন, সেই মহাকাশ যান দিয়ে আপনি চাঁদের দেশে গেলেন, কোন সিলেবাস কমপ্লিট করলেন, কোন বই পুস্তকে চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন? বৈজ্ঞানিক ডাক দেয়া বলে, না না, দুনিয়ার কোন সিলেবাস কমপ্লিট করি নাই। সুবহানাল্লাহ। আমি যখন চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম, চিন্তা করলাম সিলেবাস পাই কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, আবার বিশ্ববিদ্যালয়ে তার কোনো সিলেবাস নাই। কারণ এটা তো চাঁদের দেশের ব্যাপার, যত সিলেবাস সব তো আসমানের নিচের সিলেবাস। কথা কয় না? তাই চিন্তা করে আমি আবিষ্কার করলাম, যেহেতু চাঁদের দেশে যাব, চাঁদের দেশ থেকে যে সিলেবাস গুলো আসছে, যে আসমানি কিতাবগুলো আসছে, সেই আসমানি কিতাবগুলো নিয়ে আমি স্টাডি শুরু করি। সুবহানাল্লাহ। সব ভাষা শিখে, আরবি ভাষা, হিব্রু ভাষা, যত ভাষায় আসমানি কিতাবগুলো নাযিল হয়েছে, সব ভাষাগুলো শিখে তাওরাত হাতে নিলাম। কিন্তু তাওরাতে তেমন কোনো গাইডলাইন পাই না। আমি জবুর হাতে নিলাম, তার মধ্যেও তেমন কোনো গাইডলাইন পাই নাই। ইনজিল হাতে নিলাম, তার মধ্যেও কোনো গাইডলাইন পাই নাই, কারণ এগুলো সব রদবদল হয়ে গেছে। يحرفون كتاب الله من بعد ما عقلوه وهم يعلمون। আল্লাহ বলেন, ওই আসমানি কিতাবগুলোকে রদবদল করা হয়ে গেছে। ওই তখনকার যুগের লোকেরা তাদের মতো করে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। জোরে বলুন ঠিক না বেঠিক? বৈজ্ঞানিক কোন আসমানি কিতাবে আমি তেমন কোন গাইডলাইন, সন্তোষজনক কোন গাইডলাইন পাই নাই। আল্লাহর কসম, কোরআন যখন হাতে নিলাম, কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যখন আমি স্টাডি করলাম, আসমানের মালিকের কসম, যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইনটা কোরআনে পেয়ে গেলাম। पारा जिसकी लहन से तूने खुदा खूने को है, पारा जिसकी लहन से तूने खुदा खूने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, हम खारो ज़लील हुए हैं तारिके कुरआन होकर। अल्लाहु अकबर।